পানিতে ডুবে মরার কি যে কষ্ট মনে হয় সেদিন বুঝে এসেছিলাম। অবশ্য এই ঘটনাটা অনেক বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয় তখন আমার মাত্র 16 বছর বয়স। ঠিক বর্ষাকালে কিন্তু আমার বিয়ে হয়েছিল। যেহেতু বিয়ের পরে বর্ষা ছিল আর আমি কিন্তু জানতাম না কোথায় হচ্ছে একদম গর্ত আর কোথায় হচ্ছে সমতল জায়গা, আর এই জন্যই কিন্তু বুঝতে অসুবিধা হয়েছিল। আমাদের এদিকে হচ্ছে যেখানে ফসলাদির কাজ করা হয়, ধান সরিষা এইসব কিছু মানে ফসলাদি নেওয়া হয় তাকে বলা হয় খোলা। আর এই খোলার মধ্যে চলে এসেছিল পানি, আর সেখানে মাত্র ছিল কোমর পর্যন্ত পানি। তো যাই হোক, সবাই ওইখানে দেখতাম গোসলাচল করে। আর ছোটোবেলা থেকে হচ্ছে আমার মা কিন্তু আমাদেরকে নদীতে বা পানিতে একদমই নামতে দিত না। আর কেন দিত না সেটা এখন বুঝতে পারি, কারণ আমিও আমার ছেলেদেরকে মানে পানিতে নামতে দিতে খুবই ভয় পাই। তো যাই হোক, সবাই যেহেতু গোসল করছে বা করতেছে এরকম দেখতাম, আমার খুব আনন্দ হতো। আর তো ভাবতাম যে এত কাছে পানি, মানে একদম যেখানে টিউবওয়েল ছিল টিউবওয়েলের সাথে ছিল ওই খোলাটা, ওইখানে মোটামুটি সবাই গোসলাচল তারপর জামা কাপড় ধোয়া খুব আনন্দের সাথে করতো। এই বিষয়টা দেখে আমার ভীষণ ভালো লাগতো। আর আমার ভাসুরের মেয়ে, বড় ভাসুরের মেয়ের বয়স ছিল আমার থেকে মাত্র 3 বছরের ছোটো। ঠিক আছে, তো ওরাও দেখতাম গোসল করতো, বা অন্যান্য ভাসুরের ছেলেদের বয়সও কিন্তু আমার বয়সের সেম সেম ছিল। তো যাই হোক, আমি কিন্তু সেখানে প্রথমে নামি এবং কি নামার পর আমার মানে আমি কিন্তু কাপড় পরেছিলাম, কারণ আমি আমার বিয়ের পরে কাপড়ই পরতাম। যেহেতু একদম মানে অল্প বয়সেও ছিলাম, অতটা বুঝতেও পারিনি। আর কাপড় পরে তার পানিতে নড়াচড়া করা যায় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি মোটেও সাঁতার জানতাম না। আর আমি যে সাঁতার পারি না এটা কিন্তু আমার মা যখন আমার বড় ভাসুরের ছেলে বা 2-1 জন লোক আমাকে আনতে গিয়েছিল, তখন কিন্তু আমার মা বারবার করে বলে দিয়েছিল যে আমার মেয়ে কিন্তু সাঁতার পারে না, তোমরা একটু দেখে টেখে রাখো। এই বিষয়টা আমার ভাসুরের ছেলের মাথায় ছিল, ও আর কি কথাটা মনে রেখেছিল। আর আমি যখন খোলা থেকে আস্তে আস্তে পুকুরের দিকে চলে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি ডুবতেছিলাম আর মানে চিল্লাচিল্লি করতেছিলাম যে তোমরা আমাকে বাঁচাও। কিন্তু আমার ভাসুরের মেয়েরা বা অন্যান্য যারা ছিল ওরা মনে করছিল যে আমি মজা করতেছি। আসলে কিন্তু ব্যাপারটা এমন ছিল না। তারা ভাবার কারণ আছে, যেহেতু তারা আমার থেকে ছোট, মোটামুটি সবাই সাঁতার জানতো। আর তারা মনে করতো যে আমার এলাকাতেও কিন্তু নদী আছে, প্লাস আমাদের বাড়ি কিন্তু একদম নদীর থেকে দূরে না, মোটামুটি কাছেই। তো যা মনে করছিল যে মনে হয় আমি এমনিতেই মজা করতেছি। তো যাই হোক, বিষয়টা যখন আমার ওই ভাসুরের ছেলে স্কুল থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কেবলই দাঁড়াইছে, তখন দেখতেছে যে আমি পানিতে মানে ডুবতেছি, অলরেডি ধারে চলে যাচ্ছি নদীর দিকে। তো ও তখনই আর কি দৌড় দিয়ে লাফ দিয়ে এসে একটা কলা গাছের ভেলা নিয়ে এসে তারপর হচ্ছে আমাকে সেখান থেকে নিয়ে আসে। তো যাই হোক, এই বিষয়টা আমার কাছে খুবই মর্মান্তিক ছিল আর খুবই কষ্টদায়ক ছিল। আসলে তখনই বুঝতে পেরেছিলাম যে আসলে পানিতে পড়ে মানে মারা যাওয়ার যে কি একটা যন্ত্রণা, মনে হয় সেদিন বুঝে এসেছিলাম। তো যাই হোক, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সকলেই পানি হতে সতর্ক থাকবেন। আসলে এই বিষয়টা আমার কাছে অনেক দুঃখজনক এবং কি অনেক ভয় লাগে। এই জন্য আমি আমার ছেলেদেরকে কিন্তু সহজে পানিতে নামতে দিই না। এরা তো বাচ্চা মানুষ, বুঝতেও চায় না। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আমি হচ্ছে ওই দিন হচ্ছে একদম সবজি রান্না করেছিলাম, এবং কি আমার নিজের গাছ থেকে এই করলা, তারপরে হচ্ছে পাশের বাড়ির থেকে হচ্ছে শাক নিয়ে এসেছিলাম, ডাঁটা নিয়ে এসেছিলাম। আর সেগুলো দিয়ে হচ্ছে ডাল দিয়ে, ডাঁটা দিয়ে আর কাঁঠাল বীজ দিয়ে রান্না করছিলাম। খেতে কিন্তু ভীষণ মজা লাগছে। আর মাংস খেতে কিন্তু আসলে কেমন জানি একটা লাগে, একবার ছাড়া 2বার খাইলেই আর খাইতে ইচ্ছা করে না। আর আজকে যা রান্না করেছি সবই কিন্তু অন্যের বাড়ি থেকে নিয়ে আসা। আসলে মাঝে মাঝে এই যে অনেকেই বলে না যে গ্রামে থাকলে হচ্ছে 1 সপ্তাহ বাজার না করলেও চলে, এই ব্যাপারটা কিন্তু আসলেই সত্যি। কারণ আমার বাড়ির আশেপাশে যত শাক সবজি আছে, মানে আমার আঙ্গিনাতেই, এ দিয়েও কিন্তু 1 সপ্তাহ চলে যাবে। ঠিক আছে। আর আপনি যদি গ্রামে থাকেন, আপনি যদি শখ করেও বলেন যে কাউকে যে এটা একটু দাও, তাতে কিন্তু কেউ মাইন্ড করে না যে ওর নাই, এরকম এরকম কিছু না। এটা স্বাভাবিক, সবাই করে। আর সবথেকে বড় কথা হচ্ছে একদম তরতাজা ফ্রেশ কিছু খাওয়া যায়, একদম স্বাস্থ্যসম্মত। অবশ্য এই বিষয়টা অনেক মানে আনন্দের সাথে আমি উপভোগ করি। আর আমার ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক করেননি, প্লিজ তারা একটা লাইক করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটি দেখা যদি আপনার কাছে খুবই ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা একদম নতুন আজকে আমার ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি কিন্তু এখন রান্নাবান্না কমপ্লিট করে নদীতে যাচ্ছি গোসল করার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের আমার সম্পূর্ণ ভিডিওটি। আর আমার অনেক প্রিয় আপুরা, অনেকে হয়তো মন খারাপ করেছ যে আমি তোমাদের ভিডিও কেন দেখি না। সত্যি আপুরা, আমি একদম মানে ব্যস্ত ছিলাম, কী পরিমাণ যে ব্যস্ত ছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। অবশ্য তোমার সাথে একটু কথা বলে নিব, প্লিজ তোমরা কেউ রাগ করো না আর মন খারাপ করো না। এখন থেকে আমি আর কি, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে সবসময় তোমাদের সাথে থাকার চেষ্টা করব। আমি কিন্তু সাঁতার পাই না, আমি যদি বাইশে যাই গিয়ে তুমি কিন্তু ধরো সাঁতার জন্য
সাবাল যাইতে যেতে আমি বাঁচবো, আমি তো মরে যাবো না। নুনু মান যদি এই ভিডিও দেখে আমার কি কইব, মাছ নাকি দৌড়াই কি পাই নিছে। ও ঠান্ডা আছে পানি। তুমি নামো, নামো। আমি কি সাঁতার পারি? সাঁতার দিয়ে দেওয়া, আমি সাঁতার পারি বুঝছো, খালি যেদিকে পানি দিতে হয়নি সাঁতার দিয়ে দেওয়া। কি হ্যাঁ কুমিরে আমার খেয়া লাইব। আল্লাহ এই কি জানি গো পায়ে বিন্দা করে জি। হ্যাঁ আমি এই পারে বাঁচি না, তুমি ওর ওই পারে। নদীতে গোসল করে আবার কিন্তু বাসায় এসেও গোসল করেছি, কারণ নদীর পানি কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, তবে অনেক ময়লা ছিল, কারণ একদম জোয়ারের পানি আসতেছিল, মনে হচ্ছিল ফ্রিজের পানি। তো যাই হোক, এই তো রান্নাবান্না কমপ্লিট। আর আজকের খাবারগুলো কিন্তু একদম দুর্দান্ত ছিল, মানে কি যে ভালো লেগেছে। বিশেষ করে এই সবজিটা, ডাল ধারা আর সাথে দিয়েছিলাম কাঁঠাল বিচি, মানে একদম খেতে অসাধারণ লেগেছে। এটা কিন্তু প্রায় সময় খাওয়া হতো, এখন কিন্তু অতটা খাওয়া হয় না। বিশেষ করে গ্রামে থাকলে কিন্তু ওই এবাড়ি ওবাড়ি ডাটা যখন বুনে মোটা মোটা ডাটা হয়, এগুলো দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর পাট শাকটা কিন্তু আজকে অনেক বেশি মজা ছিল। তো খাইতে খেতে আপনার ভাইয়ের সাথে মজা করতেছিলাম যে তোমার মাথার চুল তো সব পড়ে গেছে, তুমি তো ধনী হয়ে গেছো। এইটাই নিয়ে আর কি দুজনে মজা করতেছিলাম যে তোমার তো ধনী হওয়ার লক্ষণ হয়ে গেছে, তুমি তো ধনী হয়ে গেছো। আর সে বলতেছে আমি তো এমনিতেই ধনী, আমি আর কি ধনী হবো, এখনগুলো চুলগুলো পড়লে ছেলে বিয়ে করাবো, তারপরে শেষ বুড়া হয়ে যাব। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে স্মৃতি হয়ে থাকবে জীবনে। ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে মানুষের জীবনে কিন্তু অনেক কিছুই স্মৃতি হয়ে থাকবে। সত্যি কথা, এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে এত সুন্দর বৃষ্টি নামছে, মাশাআল্লাহ, কি আর বলবো। তবে দুঃখের বিষয়, আমরা রেডি হয়ে বসেছিলাম আমাদের ভাড়াটিয়াদের জন্য কিছু মানে মাংস নিয়ে যাব, আর সেই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। বাবা যে ভারী গো। কি ওটার মধ্যে তো কিছু, এটার মধ্যে অনেক কিছু। এটার মধ্যে হচ্ছে আম নিছি, এই যে গাছের আম, যেগুলো সারাদিনই করলাম। একটা বাবির নিয়ে আম নিছি, তারপরে যে কাঁঠাল নিছি, এই যে কাঁঠাল। আর এটার মধ্যে হচ্ছে এই যে বারাটি এগোর নিয়ে একটু মাংস নিছি 6 জনের নিয়ে। অনেক ভারী, ধরো তুমি নিয়ে নাও। এটা আমার পক্ষে নিয়ে সম্ভব না, তুমি নিয়ে যাও। ঈদের মধ্যে সবাই তার গ্রামে যেতে পারে না বা গ্রামে যায়ওনি, তাই ভাবলাম যারা যায়নি তাদের জন্য কিছু গোস্ত নিয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, এরা কিন্তু আমার একটা আশায় থাকে, কারণ যেহেতু ম্যাক্সিমাম সময় বলবো না, প্রতিবারই কিন্তু আমি তাদের সাথে শেয়ার করি, তারপরে কোরবানির গোস্তটা খাওয়ার চেষ্টা করি। আর যারা থাকে শুধু তাদের সাথে শেয়ার করতে পারি, আর যারা চলে যায় আসলে তাদের জন্য স্পেশাল করে রাখা হয় না। আসলে যতটুকু সম্ভব চেষ্টা করি সবার মধ্যে হাসি খুশিভাবে থেকে সব কিছু উদযাপন করার জন্য। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু আমার ভাড়াটিয়াদেরকে কখনো ভাড়াটিয়া মনে করে দেখি না, আমি মনে করি এরাও আমাদের একটা পরিবার। আর তারাও কিন্তু আমার সাথে খুব মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তো জানি না আসলে মানুষের মধ্যে কতটুকু করতে পারি আর পারি না, তবে সবসময় চেষ্টা করব আপনের থেকে পরের জন্য করার জন্য। জীবনে কিছু কিছু আপনজন আছে, তাদের থেকে কিন্তু পর অনেক ভালো। তবে এর মানে এই না যে আমি আত্মীয় স্বজন সব বাদ দিয়ে তারপরে করতেছি। আমার সাথে যে কথা নাও বলে তার কাছেও কিন্তু আমি গোস্ত পাঠিয়ে দিয়েছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, আসলে ভিডিওতে অনেক কথা অনেক সময় বলে ফেলি, আর কেন বলে ফেলি সেটাও বলতে পারবো না। আপনাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আপনাদের এই ছোট ছোট মন্তব্যগুলো, ছোট ছোট ভালোবাসাগুলো আমার কাছে বিশাল কিছু, সামনে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ তৈরি করে। আশা করি আপনারাও আমাকে ভালোবেসে আমার পাশে সব সময় থাকবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তার পাশাপাশি আমাকেও আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।